বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন সাময়িকভাবে স্থগিত করার পরিকল্পনায় উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষার্থী ও অভিভাবকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এমন উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেছে সম্প্রতি প্রকাশিত এক সরকারি নির্দেশনায়, যা যুক্তরাষ্ট্র ভিত্তিক সম্প্রচার মাধ্যম সিবিএস-এর হাতে এসেছে। এই পদক্ষেপের পেছনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তরফ থেকে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য খতিয়ে দেখার প্রস্তুতি অন্যতম কারণ বলে জানা গেছে। বিশ্লেষকরা মনে করছেন অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের ধারাবাহিকতায় এই সিদ্ধান্ত আসছে। এর আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ছাত্র ভর্তির উপর নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এ সময় তিনি ইহুদি বিদ্বেষ মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতা উল্লেখ করেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আদালতের স্থগিতাদেশের ফলে আপাতত সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি। এদিকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, অন্যান্য দেশও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিধিনিষেধ আরোপ করেছে। কানাডা প্রুফ অফ ফান্ড এর পরিমাণ বাড়িয়েছে। যুক্তরাজ্য 2024 সালের জানুয়ারি থেকে শিক্ষার্থী ভিসায় নির্ভরশীল পরিবার সদস্যদের নিয়ে আসার সুযোগ বন্ধ করেছে এবং কোর্স শেষ না করে কর্মসংস্থানে স্থানান্তর নিষিদ্ধ করেছে। অস্ট্রেলিয়াও অভিবাসনের মাত্রা হ্রাসে আগ্রহী। কোভিড পূর্ব অবস্থায় ফিরে যেতে চায় তারা। এমন পরিস্থিতিতে প্রশ্ন দাঁড়িয়েছে, বিদেশি শিক্ষার্থীদের জন্য আর কি বিকল্প আছে? এই প্রেক্ষাপটে বিভিন্ন দেশ মার্কিন নিষেধাজ্ঞাকে সুযোগ হিসেবে দেখছে। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রে বৈষম্যের শিকার শিক্ষার্থীদের হংকং স্বাগত জানাবে। মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়, যার অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির সঙ্গে অংশীদারিত্ব রয়েছে, হার্ভার্ড থেকে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সহ বিকল্প শিক্ষাদান প্রস্তাব করেছে। জার্মানিও হয়ে উঠেছে জনপ্রিয় গন্তব্য। 2025 সালের মধ্যে দেশটিতে 4 লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী পড়াশোনা করবে বলে পূর্বাভাস রয়েছে। কাজ করার সময়সীমা সপ্তাহে 10 ঘন্টা থেকে বাড়িয়ে 20 ঘন্টা করেছে তারা। বিশ্বব্যাপী উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়ছে এবং শিক্ষার্থীদের জন্য বিকল্পও প্রসারিত হচ্ছে। অধ্যাপক ব্রুস্টেইন মন্তব্য করেন, গত এক দশকে উচ্চশিক্ষার আন্তর্জাতিক ব্যবস্থায় মৌলিক পরিবর্তন এসেছে। শিক্ষার্থীদের সামনে এখন শুধু পশ্চিমা বিশ্ব নয়, পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়াও বড় সম্ভাবনার জায়গা হয়ে উঠছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।